অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কমিটমেন্ট থেকে যে সংস্কার কমিশনগুলো গঠন করেছিলেন তার মধ্যে ৬টা সংস্কার কমিশনকে ওনারা প্রথমে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন। তার মধ্যে সংবিধান সংক্রান্ত, নির্বাচনী ব্যবস্থা সংক্রান্ত, বিচার বিভাগ সংক্রান্ত, পুলিশ বিভাগ, প্রশাসন এবং দুদক, এই ৬টা কমিশনের কাছে, রাজনৈতিক দলগুলোর কাছে সংস্কারের কি ভাবনা, কি প্রস্তাব, সেটা আহ্বান করা হয় জমা দেওয়ার জন্য, এবং জনগণের কাছ থেকেও তারা বিভিন্ন রকমের সংস্কার প্রস্তাব পেয়েছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে বিস্তারিত লিখিতভাবে সকল সংস্কার কমিশনের কাছে আমাদের প্রস্তাব প্রেরণ করেছিলাম। তারপরে সেই সংস্কার প্রস্তাব সমূহকে আমলে নিয়ে এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার এবং জনগণের কাছ থেকে বিভিন্ন রকমের সংস্কার প্রস্তাব তারা যেটা পেয়েছেন সেগুলোর উপরে ওনারা চর্চা করে সংস্কার রিপোর্ট প্রণয়ন করে সরকারের কাছে হস্তান্তর করেছেন। পুস্তক আকারে সেটা আমাদের কাছে প্রদান করা হয়েছে, আপনারা নিশ্চয়ই পেয়ে থাকবেন। সেটা প্রায় সংবিধান সংস্কার সংক্রান্ত রিপোর্টটি 5টা ভলিউমে প্রায় 1000 পৃষ্ঠার মতো হবে। অন্যান্য সংস্কার প্রস্তাবগুলো আমরা একটা খণ্ডেই পেয়েছি। সেগুলোর উপরে আমরা বিস্তারিত চর্চা করে আমাদের দলের পক্ষ থেকে আমরা দফাওয়ারি প্রত্যেকটা সুপারিশের বিপরীতে আমাদের মতামত আমরা প্রেরণ করেছিলাম। তার প্রেক্ষিতে এবং অন্যান্য রাজনৈতিক দলেরও সেই একই রকম তাদের জবাব বা সুপারিশগুলোর বিপরীতে তাদের মতামত তারা জমা দিয়েছে। এগুলো সব কম্পাইল করে তার উপরে আলোচনা করে ওনারা একটা পর্যায়ে দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করেছেন, এবং সেখানে সংস্কার প্রস্তাবগুলোর সকল প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হয়নি। মূলত 19টা মৌলিক বিষয় নিয়ে তারা প্রধানত আলোচনা করেছেন। আমার হিসাব মতে সেখানে 20টা হয়, কারণ স্বাধীন পুলিশ কমিশন গঠনের বিষয়টি তারা হয়তো 19টার মধ্যে রাখেননি, সেই হিসাবে ওনারা 19টা চিহ্নিত করেছেন। আর স্বাধীন পুলিশ কমিশন গঠনের বিষয়টা আসলে সংবিধানের অন্তর্ভুক্ত হবে না, আইনের মাধ্যমে হবে, হয়তো সেই জন্য সেটা ওনারা মৌলিক বিষয় হিসাবে নাও ধরে থাকতে পারেন। তবে আমার হিসাব মতে সেটা সহ 20টা হয়। এই 20টা বিষয়ের উপরে আলোচনাতে দীর্ঘ আলোচনার পরে আমাদের হিসাব মতে 19টার মধ্যে 7টা মৌলিক সংস্কার বিষয়ে আমরা কিছু নোট অফ ডিসেন্ট দিয়ে একমত হয়েছি, এবং 12টিতে সরাসরি আমরা একমত হয়েছি সংস্কার কমিশনের রিপোর্টে। এই দাঁড়ালো 19টা। তারপরে পুলিশ কমিশনের বিষয়টি তো বললাম, সেটা সহ 20টা। এখন যে 7টিতে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি সেটা খুবই সামান্য মত পার্থক্য। এখানে বলা হয়েছে যদি আমরা ম্যান্ডেট প্রাপ্ত হই তাহলে আমরা এই নোট অফ ডিসেন্ট অনুসারে আমরা আমাদের সংস্কারগুলো সম্পন্ন করব। সেই হিসাবে সকল বিষয়ে ঐকমত্য হয়েছে বলা যায়। হয়তো আমরা একটি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছি, হয়তো অন্য একটা দল অন্য একটা বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছি, সেরকম প্রভিশনটা রাখা হলো আমাদের আলোচনার প্রেক্ষিতে। সেই প্রস্তাবগুলো যখন সাম আপ করা হলো 31শে জুলাই, তার 2 দিন আগে সম্ভবত প্রত্যেক রাজনৈতিক দলের কাছে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে একটা জুলাই জাতীয় সনদ 2025 খসড়া এই নামে 4 পৃষ্ঠার একটা খসড়া প্রত্যেক রাজনৈতিক দলের কাছে প্রেরণ করা হয়েছে। আমি দেখেছি সেটা পত্রিকাতেও প্রকাশিত হয়ে গেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও দেখেছি। এটা ভালো, যাতে জাতি জানুক যে কি প্রক্রিয়া কি বিষয়ে ঐকমত্য হচ্ছে। কিন্তু এই খসড়া প্রস্তাবে মূলত আমার হাতে আছে, আমি আপনাদেরকে দেখাতে পারি। এই 4 পৃষ্ঠার মধ্যে শেষ পৃষ্ঠাতে আছে 3 নম্বর পৃষ্ঠায় যে সমস্ত প্রতিশ্রুতি অঙ্গীকার প্রদানের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান করা হয়েছে, সেটা অঙ্গীকার নামাটা 3য় পৃষ্ঠায় আছে, এবং 4র্থ পৃষ্ঠায় আছে এখানে দস্তখত বা সই কারা করবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রতিনিধিদের স্বাক্ষর, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের স্বাক্ষর,
সর্বশেষ স্বাক্ষর হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার স্বাক্ষর। এই কাগজটা, এই খসড়াটা, তার উপরে কোনো রকমের মতামত আছে কিনা, সংশোধনে আছে কিনা সেটা জানতে চাওয়া হয়েছিল। তা আমি 30 তারিখেই এটা আমাদের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে কিছু শব্দ প্রয়োগ ও বাক্য গঠনের অসামঞ্জস্যতা ছিল, যেগুলো আমরা একটু সংশোধন, ঠিক বলা যাবে না, একটু রিঅ্যারেঞ্জ করে একই বক্তব্যের সাথে আমরা শতভাগ একমত হয়ে সেটা আমাদের প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশনের যে প্রেরিত খসড়া তার সাথে শতভাগ একমত হয়ে আমরা আমাদের জবাবটা দিয়েছি। ও বললাম কিছু শব্দ প্রয়োগ এবং বাক্য গঠনের ক্ষেত্রে কিছুটা অসামঞ্জস্যতা ছিল, সেটা আমরা ঠিক করে দিয়েছি। এখন প্রশ্ন আসে এখানে কি আছে। এখানে আছে জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং ঐতিহাসিক পটভূমি 1971 সাল থেকে শুরু করে তারপরে 2024 পর্যন্ত জাতীয় জীবনে সংগঠিত বিভিন্ন রকমের ঐতিহাসিক ঘটনাবলী, এগুলো উল্লেখ করে এবং আওয়ামী স্বৈরাচারী আমলের বিভিন্ন নির্যাতন, নিপীড়ন, অসাংবিধানিক কর্মকাণ্ড এবং স্বৈরাচারী পন্থায় রাষ্ট্র পরিচালনার যে তাদের কর্মকাণ্ড এবং শেষ পর্যন্ত গুম, খুন, নিপীড়ন, নির্যাতন, মামলা হামলার মধ্য দিয়ে একটা নৈরাজ্যকর ও বিভীষিকাময় ত্রাসের রাজত্ব কায়েম করার যে পরিস্থিতি তারা সৃষ্টি করেছে, এই সমস্ত কিছুর বর্ণনা আছে, যার প্রেক্ষিতে জুলাই গণ অভ্যুত্থান জাতীয় জীবনে সংগঠিত হয়েছে। এগুলো হচ্ছে ঐতিহাসিক পটভূমিকা। তারপরে সংস্কার কমিশন গঠন হলো এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে। তারপরে সংস্কার কমিশনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে একটা জাতীয় ঐকমত্য কমিশন গঠন হলো। জাতীয় ঐকমত্য কমিশনের যে যে কার্যক্রম আমি আগেই বলেছি, কতগুলো বৈঠক হলো, কিভাবে আলোচনা হলো এবং কারা কিভাবে পরামর্শ দিলেন, এইভাবে এই বর্ণনাগুলোর পরে তারা বলছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করে কমিশন অগ্রাধিকার ও গুরুত্বপূর্ণ বিবেচনায় মোট 20টি বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় মিলিত হয়, যেটা 31 জুলাই সমাপ্ত হয়েছে। এই প্রক্রিয়ার ফলশ্রুতিতে নিম্নলিখিত জুলাই জাতীয় সনদ 2025 রচিত হয়। সেটা ওনারা রচিত হয় লিখে দিয়েছেন, তার মানে যে সমস্ত বিষয়ে ঐকমত্য হয়েছে সেটা এখানে ধারণ করা হবে, সেটা মনে রেখেই তারা বলেছেন। জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের পারস্পরিক আলাপ আলোচনার ভিত্তিতে আমরা অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা স্ব স্ব দলের পক্ষ থেকে বিদ্যমান শাসন ব্যবস্থা তথা সংবিধান, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশি ব্যবস্থা ও দুর্নীতি দমন বিষয়ে নিম্নলিখিত কাঠামোগত আইনি ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের ব্যাপারে ঐকমত্য উপনীত হয়েছি এবং এইসব বিষয়সমূহকে একটি জাতীয় সনদে সন্নিবেশিত করতে সম্মত হয়েছি। স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ 16 বছরের অব্যাহত লড়াই এবং 2024 সালের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র গণ অভ্যুত্থানের বীর শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ এবং উক্ত গণ অভ্যুত্থানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতার স্মারক হিসাবে আমরা এই সনদকে জুলাই জাতীয় সনদ 2025 হিসাবে ঘোষণা করছি। এই বক্তব্য জাতীয় ঐকমত্য কমিশন থেকে লিখিত দেয়া হয়েছে, আমরা একমত হয়েছি। এরপরে ঐকমত্যে উপনীত হওয়া বিষয়সমূহ যুক্ত থাকবে, যেগুলো ওনারা ঐকমত্য হয়েছে আমরা সেটা যুক্ত করবে। তারপরের বিষয়টা হচ্ছে, তারপরের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই অংশে প্রথম পর্বের আলোচনা এবং দ্বিতীয় পর্বের আলোচনা শেষে যেই সকল বিষয়ে ঐকমত্য হবে এই সকল বিষয় অন্তর্ভুক্ত থাকবে। তারপরে বলছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা। এখানে যে সমস্ত বিষয়ে অঙ্গীকার চাওয়া হয়েছে দফাওয়ারি 1, 2, 3, 4, 5 এভাবে দফাওয়ারি দিয়েছে, যে সমস্ত বিষয়ে অঙ্গীকার এবং প্রতিশ্রুতি চাওয়া হচ্ছে রাজনৈতিক দলগুলোর কাছে, সেটা যদি আমি সংক্ষিপ্তভাবে বলি যে ঐকমত্যের ভিত্তিতে গৃহীত জাতীয় জুলাই সনদ 2025-এর পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করব, এটা অঙ্গীকার করতে বলা হয়েছে, আমরা হ্যাঁ বলেছি। তারপরে জুলাই জাতীয় সনদ 2025-এ দেশের শাসন ব্যবস্থা
তথা সংবিধান, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশি ব্যবস্থা ও দুর্নীতি দমন ব্যবস্থার বিষয়ে যেসব প্রস্তাব সুপারিশ এই সনদে লিপিবদ্ধ রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য সংবিধানের প্রয়োজনীয় সংশোধন, পরিমার্জন এবং বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংশোধন, পরিবর্তন, পরিমার্জন এবং নতুন আইন প্রণয়ন, প্রয়োজনীয় বিধি প্রণয়ন বা বিদ্যমান বিধি ও প্রবিধির পরিবর্তন বা সংশোধনের প্রতিশ্রুতি দিচ্ছি এবং পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের 2 বছরের মধ্যে সম্পন্ন করতে, বাস্তবায়ন নিশ্চিত করতে এবং এইসব সংস্কার টেকসই করতে অঙ্গীকার জ্ঞাপন করছি। এই প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশনের আমরা একমত হয়েছি। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষার পূর্ণ নিশ্চয়তা বিধানে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এই প্রস্তাব ঐক্য কমিশনের আমরা একমত হয়েছি। গণতন্ত্র, মানবাধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য অব্যাহত সংগ্রাম ও রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের বিরুদ্ধে অবস্থান নেয় গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, হামলা, মামলা ও সীমাহীন নিপীড়নের শিকার হয়েও দীর্ঘ 16 বছরের অব্যাহত লড়াই এবং 2024 সালের জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন ও ছাত্র গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সংবিধানে যথাযোগ্য স্বীকৃতি দিতে অঙ্গীকারাবদ্ধ থাকব। এই প্রস্তাব ঐক্য কমিশনের আমরা একমত হয়েছি। এরপরে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের স্বাক্ষর থাকবে, ঐক্য কমিশনের সদস্যদের স্বাক্ষর থাকবে এবং মাননীয় প্রধান উপদেষ্টা ও ঐক্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বাক্ষর থাকবে। এই প্রস্তাব তাদের আমরা সম্পূর্ণ একমত হয়ে 30 তারিখ রাতেই আমাদের জবাবটা আমরা দিয়েছি। 31 তারিখ যেহেতু ঐক্য কমিশনের কার্যক্রম দ্বিতীয় পর্বে সমাপ্ত হওয়ার জন্য ধার্য ছিল। এক্ষণে প্রশ্ন আসে যে এটা এই প্রতিশ্রুতি, এই স্বাক্ষরের মধ্য দিয়েই সীমাবদ্ধ থাকবে নাকি এটা বাস্তবায়নের জন্য আরও অন্য ধাপের আলোচনা হবে। এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছে, অনেকে সংশয় তুলেছে যে এগুলা নির্ধারণ না হওয়া পর্যন্ত তারা স্বাক্ষর করবেন না। এই ক্ষেত্রে একটা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে বিএনপি বোধহয় সহযোগিতা করছে না। আমরা যা যা সহযোগিতা করেছি সেটা ব্রডকাস্ট করা হয়েছে, জাতির কাছে দৃশ্যমান দেখেছে। আমরা প্রত্যেক দিন প্রেস ব্রিফিংয়ে আমাদের বক্তব্যের যে ঐকমত্য কমিশনের সাথে যে আলোচনা হয়েছে সেটা সরাসরি প্রেসকে জানিয়েছি। সেটা বিভিন্ন মিডিয়ায়, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এখন সর্বোচ্চ সহযোগিতা যেখানে বিএনপি দিয়ে গেল এবং দিয়ে যাচ্ছে, সংস্কার কার্যক্রম এবং সংস্কার যেহেতু আমাদের এই অঙ্গীকার, আমাদের এই প্রতিশ্রুতি, 31 দফা বাস্তবায়ন করা আমাদের প্রতিশ্রুতি জাতির কাছে। শুধু এই সংস্কার কমিশনে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো, সংস্কারগুলোর প্রস্তাব গৃহীত হয়েছে তা নয়, আমাদের আরও অনেক বেশি সংস্কার প্রস্তাব আছে আমাদের দলের পক্ষ থেকে। আগামী দিনে ন্যাশন বিল্ডিং অ্যাক্টিভিটিসের জন্য এই জাতি গঠন প্রক্রিয়ায় এবং রাষ্ট্র কাঠামো সংস্কারের মধ্য দিয়ে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে সমস্ত প্রতিশ্রুতি, অঙ্গীকার আমাদের দলের পক্ষ থেকে অনেক আগেই প্রণয়ন করে জাতির সামনে উপস্থাপন করা হয়েছে 31 দফা সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে, সেগুলোর অবশ্যই আমরা পালন করব। সেটা এই সংস্কার প্রস্তাবগুলোর মধ্যেই শুধু সীমাবদ্ধ থাকবে না।